কতদিন পর আসলি? বস, এখন কদিন আমাদের বাড়িতে থাকবি? আগের বার যখন এসেছিলি তখন তো ছিলি না, হটকারী এসে চলে গেলি। এবার কিন্তু সেটা হবে না, থাকতে তোকে হবেই। একদম চুপটি করে বসবি কদিন, বুঝলি? কতদিন পর পর আসিস বলতো? এতটা এলি, কিছু না খেয়ে যেতে হবে না? দাঁড়া, বাবাকে আমি একটু খাসির মাংস আনতে পাঠাই, তারপর ভাত আর পাতলা করে খাসির মাংসের ঝোল করে দেব। এবার যখন আসবি হাতে ভালো করে সময় নিয়ে আসবি। দিদির বাড়ি আসবি, দুটো ভালো মন্দ খাবি, সেটা হয় না? না রে দিদি, কাল ভোরেই বেরিয়ে পড়ব। কি বলতো, বাড়িতে এত কাজ যে একদম থাকার সময় পাই না। কাল আবার বাড়ি গিয়ে দোকান খুলব, তাই কাল ভোরেই বেরিয়ে পড়ব। পরে আবার একদিন আসব সময় করে। তুই এত চিন্তা করিস না, এই তো ভালোই আসি যায়, তুই এত চিন্তা কেন আরে আজ খাসির মাংস কত করে গো? আজ এত রাতেও দেখি তুমি খাসির মাংস রাখো, সেটা তো জানতাম না। ভালো করে বেছে ঠিক করে 1 কিলো খাসির মাংস দাও তো। বেশ ভালো ভালো দেখে দেবে। তবে তোমার খুব সাহস, একা তুমি এসেছ, তুমি মাংস নিয়ে বাড়ি যাও। আমি একা কি করে খাসির মাংস বিক্রি করছি সেটা তোমায় দেখতে হবে না। এই যে তোমার 1 কিলো খাসির মাংস। এখন খাসির মাংসের দাম অনেকটাই বেশি, প্রতি কিলো 1000 টাকা। তাই টাকা দাও আর মাংস নিয়ে চলে যাও। এখানে বেশি দেরি করার কোনো দরকার নেই। যাও শিগগির। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো। কাল রাতে খাসির মাংসটা খুব ভালো সুন্দর খেতে হয়েছিল। তোর হাতের রান্নার সত্যি জবাব নেই রে দিদি। আচ্ছা, আজ তবে চলি, আবার পরে আসব, তোরা সব সাবধানে থাকিস। অনেকটা ভোর হয়ে এলো, এইবার বেরিয়ে পড়ি। সকাল সকাল বাড়ি পৌঁছালে কষ্টটাও কম হয়। আসি রে দিদি। যা, সাবধানে যাস। আর পৌঁছে পরে একটা চিঠি লিখে দিস। আর পুজোতে দেখিস, যদি আসতে পারিস তাহলে আসিস। এখানে তো জানিস ভালোই পুজো হয়। আর হ্যাঁ, বাড়িতে সবাইকে আসতে বলিস, ওরাও তো অনেক দিন হলো আর আসে না। বাইরে তোর জন্য একটু খাসির মাংস ঝোলাই রেখে দিয়ে এসেছি, ওটা নিয়ে যাস। আর পথে সাবধানে যাস। শুনেছ দিদি, কাল যে লোকটার কাছে থেকে ওই হাটের কাছে মাংস বিক্রি করত, সে নাকি মরে পড়ে আছে। বাবা সেইদিনই এসে বলেছিল। লোকটার চালচলন কেমন স্বাভাবিক না, কেমন যেন রাগী, আর কি যেন সব ভাবে। আর আমিও তো শুনে আসল গো দিদি। দুপুরে জামাকাপড় কাচতে পুকুর পাড়ে গেছিলাম, তখন সব বলা বলি করছিল। কি যে শুরু হয়েছে আমাদের গ্রামে তার কোনো ঠিক নেই। মানুষ একটু হাট বাজার করবে, সে উপায় ও নেই।